আমার স্নেহের সকল ছাত্রছাত্রীকে রাজু স্যার ম্যাথ সলিউশনে স্বাগতম। আজ আমি তোমাদের কোষে দেখি 12 অঙ্কগুলো শেখাবো। আমি তোমাদের খুব সহজ পদ্ধতিতে এবং সঠিক নিয়মে অঙ্কগুলো শেখাবো। তোমরা পুরো ভিডিওটা ভালোভাবে দেখবে, নয়তো বুঝতে পারবে না এবং বেশি দিন মনে রাখতে পারবে না। চলো শুরু করি। তোমরা অঙ্ক বোঝার সময় অবশ্যই কিন্তু পাশে বই রাখবে, তাতে তোমাদের বুঝতে সুবিধা হবে। আমি শেখাবো তোমাদের কোষে দেখি 12 অঙ্ক লিখে নিয়েছি। এবার শেখাবো 1 নম্বরের অঙ্ক। 1 নম্বর লিখে নিলাম। এবার দেখো প্রশ্নে কি করতে বলা হয়েছে। প্রশ্নে বলা হয়েছে 36 লিটার ডেটল জল তৈরি করলাম, যাতে জল ও ডেটলের পরিমাণের অনুপাত 5:1। ওই ডেটল জলে আর কতটুকু ডেটল মেশালে জল ও ডেটলের পরিমাণের অনুপাত 3:1 হবে, হিসেব করে লিখি। দেখো তোমাদের আমি সহজ নয় শেখাচ্ছি, মন দিয়ে বোঝো। লিখব মোট ডেটল জলের পরিমাণ সমান 36 লিটার। এবার দেখো মিশ্রণে জল ও ডেটলের অনুপাত কত আছে? 5:1। এবার দেখো লিখব জলের আনুপাতিক ভাগহার সমান, দেখো এটা ছিল জলের পরিমাণটা, তো জলটা উপর লিখব আর এই দুটো কিন্তু যোগ করে এখানে বসাবো। তো কত হচ্ছে? উপরে 5 আর নিচে হচ্ছে 6, এটা হচ্ছে অংশ। এবার দেখো লিখব অতএব, দেখো মোট ছিল ডেটল জলের পরিমাণ 36 লিটার, তো লিখব মিশ্রণে জলের পরিমাণ সমান 36 গুণিত এই অংশটা 5/6। কাটারি করে নেব, 6 × 6 = 36, থাকছে কত? 5 × 6 = 30, এটা হচ্ছে লিটার। এটা হয়ে গেল। এবার দেখো আবার লিখব, আবার কী ছিল? এটা হচ্ছে জলের আনুপাতিক ভাগহার। এবার লিখব ডেটলের আনুপাতিক ভাগহার। ডেটলের আনুপাতিক ভাগ হার। তো দেখো এই একটা কিন্তু ডেটলের অনুপাত, আর এখানে লিখব 5+1 সমান কত? উপরে 1 আর নিচে হচ্ছে 6, এটা হচ্ছে অংশ। এবার দেখো অতএব মিশ্রণে ডেটলের পরিমাণ সমান, মোট ছিল 36, তো 36কে এই ডেটলের আনুপাতিক ভাগহার দিয়ে গুণ করতে হবে। তো 6 × 6 = 36, তো 6 × 1 = 6, এটা হচ্ছে লিটার। এবার লিখব, দেখো প্রশ্ন কিন্তু বলা হয়েছে আর কতটুকু ডেটল মেশালে জল ও ডেটলের পরিমাণের অনুপাত 3:1 হবে। তো লিখতে পারি যে মনে করি বা ধরি, লিখব মনে করি মিশ্রণে আরও x লিটার ডেটল মেশালে
জল ও ডেটল দেখো 3:1 হবে, এটা হচ্ছে প্রশ্ন অনুযায়ী। তো দেখো এবার অতএব শুধু কিন্তু তোমার ডেটল মেশাতে হবে, কত এক্স, তো লিখব তখন ডেটলের পরিমাণ হবে সমান, তো দেখো ডেটল বেরিয়েছিল কত লিটার, 6 লিটার, তো 6 লিটারের সাথে এক্স যোগ করতে হবে, মানে আর এক্স মেশাতে হবে, সেই জন্য এটা হচ্ছে লিটার। তো 6 প্লাস এক্স, এখানে যোগ করা যায় না, ঠিক আছে, মনে রাখবে, গুণ করা যায়। তো এবার লিখতে পারি প্রশ্নানুসারে বা শর্তানুসারে, তো লিখে নেব প্রশ্নানুসারে সাজিয়ে নেব। যেমন প্রশ্ন বলা হয়েছে যে মোট কিন্তু দেওয়া ছিল 30 লিটার জল, এই দেখো মিশ্রণে জলের পরিমাণ বেড়েছে 30 লিটার, তো 30টা লিখলাম উপরে, আর ডেটলটা বেরিয়েছে, পরে এক্স যোগ করলাম, তো 6 প্লাস এক্স, বুঝতে পারলে, সমান, আর নতুন অনুপাতটা কি 3:1 হবে, তো 3/1, বুঝতে পারলে। এবার দেখো বাদের সমাধান করে নেব। আমরা কি জানি কোনা কোনা গুণ হয়, তো এটা গুণ করব, এটা গুণ করলে হয় 318 যোগ এটা হচ্ছে 3x, এটা হচ্ছে 30 30, বা দিয়ে করবো, 3xটা এখানে রাখবো, আর এখানে 30, এখানে কিন্তু এটা যোগ হয়েছিল, তো বিয়োগ হয়ে আসবে, বা এক্সের মানটা বের করবো, এক্স এখানে রাখবো, আর সমান 30 থেকে ধরো 18 বাদ দিলে হয় 12, তো 12 থাকছে এখানে, আর এই 3টা কিন্তু নিচে চলে আসবে, এটা ভাগ করে নেব, 12কে 3 দিয়ে ভাগ করলে হয় 3 4 12, অতএব কী দাঁড়াচ্ছে, অতএব x সমান 4। তো প্রশ্ন কিন্তু লিখেছিলাম যে মিশ্রণ আরও x লিটার ডেটল মেশালে জল ও ডেটলের অনুপাত এত হবে, x সমান 4 পেয়ে গেলাম, অতএব 4 লিটার ডেটল মেশাতে হবে, বুঝতে পারলে, এটা আমি তোমাদের সুন্দরভাবে শিখে দিলাম। এরপরে দেখো 2 নম্বর দিয়ে দিলাম, প্রশ্নে কি করতে বলা হয়েছে দেখো, প্রশ্নে বলা হয়েছে এক ধরনের পিতলে তামা ও দস্তার পরিমাণের অনুপাত 5:2, এই ধরনের 28 কিগ্রা পিতলে 4 কিগ্রা তামা মেশালে তামা ও দস্তার পরিমাণের অনুপাত কি হবে হিসেব করে দেখি। দেখো এটাও অঙ্ক আগের মতোই আছে, আমি তো সুন্দরভাবে করে দেখাচ্ছি। দেখো প্রথমে লিখব তামা ও দস্তার পরিমাণের অনুপাত, বা মোটটাও লিখতে পারি, ঠিক আছে। তো এখানে লিখে নিচ্ছি প্রথমে তামা ও দস্তার পরিমাণের অনুপাত সমান কত ছিল 5:2। এবার লিখব তামার আনুপাতিক ভাগ হার সমান, দেখো এটা ছিল তামার, তো 5টা লিখবো উপরে, নিচে লিখব 5 যোগ 2, কত হচ্ছে, উপরে 5 নিচে হচ্ছে 7, এটা হচ্ছে অংশ, ঠিক আছে। আর অতএব তো লিখে নেব দস্তার আনুপাতিক, দুটোর একসাথে আনুপাতিক ভাগ হার বের করে, কিংবা একটা আনুপাতিক ভাগ হারে তারপরে আর পরিমাণটা বের করলেও হবে,
ঠিক আছে, 10 তার আনুপাতিক ভাগাহার সমান, এটা ছিল 2টা ছিল 10 তার, তো নিচে লিখব 5 যোগ 2 সমান উপরে 2, নিচে হচ্ছে 7, এটা হচ্ছে অংশ। ঠিক আছে, এবার দেখো লিখব মোট পিতল এর পরিমাণ কত ছিল, 28 কিগ্রা। লিখব অতএব মোট পিতল এর পরিমাণ সমান 28 কিগ্রা। এবার লিখব অতএব, দেখো তামা আছে মানে মিশ্রণে তামা আছে, তো লিখতে পারি মিশ্রণে তামা আছে সমান, দেখো মোট মিশ্রণ কত ছিল 28, আর তামা আনুপাতিক ভাগার ছিল কত 5/7, এটা কাটাকাটি করে নেব, কত হচ্ছে 4 7 28, তো 4 5 20, এটা হচ্ছে তোমার কিগ্রা। এবার দেখো মিশ্রণে এবার 10 টা আছে, 10 টা আছে সমান মোট মিশ্রণ কত ছিল 28 কিগ্রা, গুণ চিহ্ন, আর 10 টার পরিমাণ দেখো কত অংশ বেরিয়েছিল 2/7, কাটাকাটি করে নেব 4 7 28, তো থাকছে কি 4 2 8 কিগ্রা। ঠিক আছে, এবার দেখো প্রশ্নে তামার কথা বলা হয়েছে, তো দেখো তামা বেরিয়েছে কত 20 কিগ্রা, তো লিখব এখন 20 কিগ্রা তামার সাথে আরও 4 কিগ্রা তামা মেশালে হয় সমান 20 যোগ 4 সমান হচ্ছে 24 কিগ্রা। অতএব দেখো এখানে আর কিন্তু প্রশ্ন অনুসারে করতে হবে না, কেননা এক্স নেই, সেই জন্য প্রশ্ন অনুসারে বা শর্তানুসারে লিখলাম না, তোমরা কিন্তু মনে রাখবে। এখন তামা ও দস্তার পরিমাণের অনুপাত হবে সমান, দেখো এটা হচ্ছে তামা, এর মধ্যে লিখতে পারি তামা ইস্টু দস্তা, তামা কত ছিল 24, আর দস্তার কোনো পরিবর্তন হয়নি, দস্তা ছিল 8 কিন্তু। এখন দেখো দুটো কাটাকাটি করে নেব, তো 8 দুটো যাচ্ছে, এটা হচ্ছে 3 8 24, আর এটা হচ্ছে 8 1 8, বুঝতে পারলে, কিন্তু এটা উত্তর বেরিয়ে গেলো, এটা হচ্ছে উত্তর, বুঝতে পারলে। এবার দেখো 3 নম্বর, 3 দাগ দিয়ে দিলাম। প্রশ্নে কি করতে বলা হয়েছে দেখো, প্রশ্নে বলা হয়েছে বিজনবাবু ফিনাইল ও জল 2:23 অনুপাতে মিশিয়ে 7 লিটার ফিনাইল গোলা জল তৈরি করেছে, এটা মিশ্রণ। এই ফিনাইল গোলা জলে আরও কত লিটার ফিনাইল মেশালে ফিনাইল ও জলের অনুপাত এত হবে, হিসাব করে লিখি, মানে করে দেখাচ্ছি সুন্দরভাবে। দেখো লিখব মোট ফিনাইল গোলা জলের পরিমাণ সমান কত 60 লিটার। তো এবার লিখব মিশ্রণে
কী ছিল? ফিনাইল ও জল। মিশ্রণে ফিনাইল ও জলের অনুপাত কত ছিল? 2:23। এবার লিখব অতএব ফিনাইলের আনুপাতিক ভাগহার। দেখো দুইটা ছিল তোমার ফিনাইল, তো দুইটা উপরে লিখব আর নিচে লিখব 2+23। কত হচ্ছে? উপরে 2 আর নিচে হচ্ছে 25। এটা হচ্ছে লিটার, না অংশ লিখতে হবে এটা, ঠিক আছে? এটা হচ্ছে অংশ। এবার দেখো বের করব, এটাতে ফিনাইল বেরোলো, এবার বের করব জলের। অতএব জলের আনুপাতিক ভাগহার সমান 23টা ছিল তোমার জলের, 23 উপরে আর নিচে লিখব 2+23 সমান হচ্ছে উপরে 23 আর নিচে হচ্ছে 25। এটা হচ্ছে অংশ। তো দেখো মোট ছিল তোমার 60 লিটার ফিনাইল গোলা জল। তো এবার লিখতে পারি অতএব মিশ্রণে ফিনাইল আছে সমান, তো 60 লিটার মোট, আর ফিনাইলটা কত বেরিয়েছে? 2/25, এটা অংশ। এটা কাটারি করে নেব, তো এটা কাটারি করলে হবে, এটা দেখো 5 দিয়ে যাচ্ছে, 5 5 25, ঠিক আছে? আর এটা হচ্ছে তোমার 5 12 60। তো উপরে থাকছে দেখো 12 দুগুণে 24 আর নিচে থাকছে 5। এটা হচ্ছে লিটার, ঠিক আছে? এবার বের করব মিশ্রণে জল আছে। অতএব মিশ্রণে জল আছে সমান, মোট ছিল 60 আর জলটা বেরিয়েছে কত? 23/25 অংশ। কাটাটি করে নেব, 5 দিয়ে যাচ্ছে, 5 5 25, 5 12 60, 12কে 23 দিয়ে গুণ করব, 12কে 23 দিয়ে গুণ করলে হয় 276, নিচে থাকছে 5। এটা হচ্ছে লিটার। তো প্রশ্ন বলা হয়েছে ফিনাইল গোলা জলে আর কত লিটার ফিনাইল মেশালে ফিনাইল ও জলের অনুপাতের পরিমাণ 9:46 হবে। তো অবশ্যই লিখব যে মনে করি x লিটার, ঠিক আছে? লিখে নেব মনে করি মিশ্রণে আর x লিটার ফিনাইল মেশালে ফিনাইল ও জলের অনুপাত সমান 9:46 হবে। তো অতএব দেখো তখন কি হবে? তখন ফিনাইলটা কত দাঁড়াবে? দেখো ফিনাইল সমান, তো দেখো ফিনাইলটা কত বেরিয়েছিল? ফিনাইলটা বেরিয়েছিল 24/5।
তো 24/5-এর সাথে কী করতে হবে, x যোগ করতে হবে। এটা দেখো আমি ভগ্নাংশে এটা যোগ করে নিচ্ছি। এর নিচে 1 আছে, 5 আর 1 লসাগু করলে 5 হয়, 5কে 5 ভাগ করলে 1 হয়, আর 1কে 24 দিয়ে গুণ করলে 24 হয়, যোগ এর নিচে 1 আছে, তো 5কে 1 দিয়ে ভাগ করলে 5 হয়, আর 5-এর সাথে x গুণ করলে হয় 5x। কী দাঁড়াচ্ছে 24। দেখো এটাতে কিন্তু যোগ করা যাচ্ছে না, ঠিক আছে, 24 আর 5 এক্সটা যোগ করা যাচ্ছে না, নিচে 5টা কিন্তু কিছু করা যাচ্ছে না, এটা থাকলো। এটা তোমার হয়ে গেলো ফিনাইলের অংশ, মানে লিটার। তো এবার লিখব প্রশ্ন অনুসারে, সাজিয়ে নিব প্রশ্ন অনুসারে। প্রশ্নে কি বলা হয়েছে, যেমন বলা হয়েছে সে মতো সাজিয়ে নেব। দেখো ফিনাইল কত বেরিয়েছিল, তোমার ফিনাইলটা বেরিয়েছে এত, তো 24 প্লাস 5x, আর নিচে হচ্ছে 5, আর দেখো এটা হচ্ছে তোমার ফিনাইল, আর জলটা কত বেরিয়েছে, এটা 276/5। বুঝতে পারলে এটা কোনো পরিবর্তন হয়নি। আর নতুন অনুপাত কত হয়েছে, সমান 9/46। এবার দেখো এটা কীভাবে করছি, তোমরা মনে রাখবে এই দাগটা, বড় দাগটা হচ্ছে তোমার ভাগ চিহ্ন, মানে এটা ভাগ এটা। তো এইভাবে করতে পারি, বা 24 যোগ 5x নিচে 5, আর এটা হচ্ছে, তো এটা আমি গুণ চিহ্নতে উল্টে দেবো, ঠিক আছে না, উপরে হবে 5 আর এখানে হবে 276, ঠিক আছে, আর এখানে হবে 9/46। এখন 5 5 কাটাটি গেল, বুঝতে পারলে, কোনা কোনা বা উপর নিচে কাটাটি যায়। তো বা এবার দেখো উপরে থাকছে 24 যোগ 5x, আর নিচে থাকছে 276, আর এখানে থাকছে 9/46, ঠিক আছে। তো এবার দেখো কোনা কোনা গুণ করতে হবে, তো কোনা কোনা গুণ করে নিচ্ছি। দেখো তো দেখো ওই অঙ্কটা এখানে টুকে নিলাম। তো কোনা কোনা গুণ করতে হয়, আর এটাতে প্রথমে দেখব যে এটা ভাগ যাচ্ছে কিনা, ভাগ হলে বেশি সহজ। দেখো এটাতে ভাগ করলে হয় 6, তো অঙ্কটা কেটে ছোটো হয়ে গেল, তো করতে আরও সুবিধা হবে। তো এবার দেখো বসিয়ে নেব, বা এবার কোনা কোনা গুণ করে নেব। নিচে 1 আছে ধরো, তো এটার সাথে 1 গুণ করলে হয় 24 যোগ 5x সমান, এটা গুণ করে নেব 6 9 54, বা এটার এক্সের মানটা বের করতে হবে, তো 5 এখানে থাকবে আর 54 এখানে যোগ হয়েছিল 24, তো বিয়োগ হয়ে আসবে, বা এক্সের মান বের করবো, এক্স থাকবে এখানে 54 থেকে 24 বাদ দিলে হয় তোমার 30, আর এখানে এটা গুণ হয়েছিল 5টা, তো ভাগ হয়ে আসবে, এটা ভাগ করলে হয় 5 6 30 সমান 6 লিটার। বুঝতে পারলে, তো এটা বেরিয়ে গেল তোমার এক্সের মানটা। তো অতএব লিখব যে 6 লিটার ফিনাইল মেশাতে হবে। এই অঙ্কটা আমি তোমাদের সুন্দরভাবে শিখিয়ে দিলাম। এবার দেখো 4 নম্বর দিয়ে দিলাম। প্রশ্নে কি করতে বলা হয়েছে দেখো, প্রশ্ন বলা হয়েছে আমেনা বিবি 7:1 অনুপাতে বালি ও সিমেন্ট মিশিয়ে এক গাঁথুনির মশলা তৈরি করেছেন, কিন্তু গাঁথুনির কাজ শেষ হয়ে গেলে দেখা গেল এখনও 72 কিগ্রা মশলা রয়ে গেছে। ওই মশলায় আরও কিছুটা সিমেন্ট মিশিয়ে বালি ও সিমেন্টের পরিমাণের অনুপাত এত করে মশলা তৈরি করলেন, তিনি কত কিগ্রা সিমেন্ট মিশিয়ে সেটার হিসাব করে লিখি। তো দেখো এই অঙ্কটা কিন্তু আগের মতোই সেম আছে, করে দেখাচ্ছি সুন্দরভাবে, তোমরা মন দিয়ে বোঝো। লিখব গাঁথুনির
গাঁথনির মোট মশলা সমান 72 কিগ্রা। এবার লিখব মিশ্রণে বালি ও সিমেন্টের অনুপাত সমান কত ছিল? 7:1। তো এবার লিখব যে বালির আনুপাতিক ভাগাহার। অতএব বালির আনুপাতিক ভাগ হার 7টা ছিল বালির, তো 7টা উপরে নিচে লিখব 7+1 সমান 7 উপরে নিচে হচ্ছে 8 অংশ। এবার দেখো অতএব সিমেন্টের আনুপাতিক ভাগ হার, এটা হচ্ছে তোমার সিমেন্টের একটা, আর নিচে লিখতে হবে 7+1 সমান উপরে 1 আর নিচে হচ্ছে 8 অংশ। তো এবার লিখব অতএব মিশ্রণে বালি আছে। দেখো মোট মিশ্রণ ছিল 72 কিগ্রা গুণিত বালির অংশ বেরিয়েছে 7/8, ভাগ করে নেব 8×9 = 72 সমান 7×9 = 63। এটা হচ্ছে তোমার কিগ্রা। এবার দেখো বের করব অতএব মিশ্রণে সিমেন্ট আছে সমান মোট মিশ্রণ ছিল 72 কিগ্রা গুণিত সিমেন্টের অংশ বেরিয়েছে 1/8। এখন দেখো এটা কাটারি করে নেব 8×9 = 72 সমান 9×1=9 কিগ্রা। তো আগের মতো আবার করব। মনে করি মিশ্রণে আরও x কিগ্রা সিমেন্ট মিশালে অনুপাত হবে 6:1। ঠিক আছে। তো ধরো অতএব তখন সিমেন্টের পরিমাণ হবে সমান, দেখো সিমেন্টটা কিন্তু x কিগ্রা মেশাতে হবে, আর সিমেন্টটা কত বেরিয়েছিল 9, তো 9+x এটা তোমার হচ্ছে কিগ্রা। এবার প্রশ্নানুসারে সাজিয়ে নেব। প্রশ্নানুসারে তো দেখো নতুনটা কত বেরিয়েছে, তোমার নতুন সিমেন্টের পরিমাণ বেরিয়েছে 9+x, আর নিচে লিখব তোমার বালি পরিমাণটা, বালি কত বেরিয়েছিল 63, আর নতুন অনুপাতটা কত ছিল 1/6।
ঠিক আছে, বা কোনা কোনা গুণ করে নেব, এটা গুণ করে নেব, কত হচ্ছে 6 9 54 যোগ 6x সমান 63 একে 63, বা x এর মান বের করব, 6x সমান 63, এটা যোগ হয়েছিল 54 তো বিয়োগ হয়ে আসবে, বা 6x সমান, এটা দেখো বিয়োগ করে নেব, এটা তোমার বিয়োগ করলে হবে 9, বা x সমান উপরে 9 আর নিচে হচ্ছে 6, এখানে গুণ হয়েছিল তো ভাগ হয়ে আসলো। এখন দেখো এটা কাটাটি করে নেব, 3 দিয়ে আছে, 3 3 9, এটা 3 2 6, তো সমান 3/2, আর এটাকে দশমিক এর ভাগ করে নেব, দশমিক ভাগ করাটা হবে 1.5 কেজি, এটা তোমার বেরিয়ে গেলো এক্স এর মানটা। তো অতএব লিখে নেব, অতএব এত কেজি সিমেন্ট, আমি তোমাদের আজকে এই পর্যন্ত অঙ্ক শেখালাম, বাকি অঙ্কগুলো পরের ভিডিওতে নিয়ে আসবো। আশা করি তোমরা প্রতিটি অঙ্ক ভালোভাবে বুঝতে পেরেছো। তবুও কোথাও যদি বুঝতে না পেরে থাকো আমাকে কমেন্ট বক্সে জানাবে, আমি তার জন্য ভিডিও নিয়ে আসবো বা অ্যান্সার দেওয়ার চেষ্টা করব। আর অবশ্যই তোমরা এই ভিডিওতে লাইক করে দেবে এবং পরবর্তী অঙ্কের জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে। ধন্যবাদ।